হরে কৃষ্ণ। আজকের এই মোহিনী একাদশী ব্রতে আপনাদেরকে জানাই কৃষ্ণবিদের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই মোহিনী একাদশী ব্রতের উত্থান এবং দুটি লীলাকথা আপনাদেরকে শ্রবণ করাবো এবং আমি নিজেও শ্রবণ করিয়ে আত্মসংশোধন করার চেষ্টা করব। আপনারা কৃপাপূর্বক এই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করুন। প্রথমত আমি আপনাদেরকে একটি ভস্মাসুরের লীলা কাহিনী শ্রবণ করাবো। পুরাকালে দেবাদিদেব মহাদেব তিনি কৈলাস পর্বতে ভগবানের আরাধনা করতেন। তিনি মাঝে মাঝে ভস্ম অর্থাৎ ছাই মাখতেন। তিনি ছাই মাখার সময় দেখতে পেলেন যে কোনো এক মানবের চুল তার ভস্ম অর্থাৎ ছাইয়ের মধ্যে রয়েছে। তখন তিনি এই মনুষ্যগুলোর চুল দেখে তিনি ক্রোধান্বিত হলেন এবং তখন বিভূতির জল ছিটিয়ে দিলেন। সেখান থেকে এক অসুরের জন্ম হলো, তার নাম হলো ভস্মাসুর। অর্থাৎ বিভূতির জল থেকেই যে অসুর সৃষ্টি হলো তার নামই হচ্ছে ভস্মাসুর। তিনি এই আবির্ভূত হয়েই দেবাদিদেব মহাদেবকে প্রণাম করলেন এবং বললেন, হে দেবাদিদেব মহাদেব, আপনি আমায় আজ্ঞা করুন, আমি আপনার আজ্ঞা পালন করব। তখন দেবাদিদেব তার প্রতি খুবই প্রসন্ন হলেন এবং তাকে বললেন, তুমি এই আমার জন্য প্রতিদিন ভস্ম নিয়ে আসবে, অর্থাৎ ছাই নিয়ে আসবে। ভস্ম মানেই হচ্ছে ছাই, এটাই তোমার সেবা। তখন তিনি তা পরম যত্নের সহিত প্রতিদিন ভস্ম শিবকে এনে দেন এবং শিব তা গায়ে মাখেন। ভস্মাসুর এভাবে বহুকাল চলে গেল। ভস্মাসুর তিনি সেবা করতেই লাগলেন। এমন এক সময় তিনি একদিন ভস্ম পেলেন না। তখন তিনি শিবের কাছে আসলেন এবং শিবকে বললেন, হে দেবাদিদেব মহাদেব, হে প্রভু, আমি আজ আপনার এই ভস্ম পাইনি, তাই আমি আপনাকে দিতে পারলাম না, আপনি আমায় ক্ষমা করুন। তখন দেবাদিদেব মহাদেব বললেন, হে ভস্মাসুর, তোমার কোনো দোষ নেই, তোমার কোনো অপরাধ নেই, কারণ তুমি না পেলে আমাকে কিভাবে দেবে, তাই তুমি কোনো চিন্তা করো না। তখন ভস্মাসুর বললেন, হে দেবাদিদেব মহাদেব, আপনি আমায় এমন বর প্রদান করুন, আমি যেন যার মাথায় হাত দেব সে যেন ভস্ম হয়ে যায়। অর্থাৎ আমি যদি আপনার এই ভস্ম কোথাও না পাই, তাহলে আমি যার মাথায় হাত দেব সে মৃত্যুবরণ করবে এবং তার ভস্ম আমি আপনাকে এনে দেব। তখন শিব কিছুক্ষণ এই জিনিসটা চিন্তা করার পর তিনি ভাবলেন যে তুমি তো আমার অনেক সেবা করেছো, আর আমি সেবায় সন্তুষ্ট হয়ে আমি তোমাকে বর প্রদান করলাম, তথাস্তু, তোমার বর তোমাকে দিয়ে দিলাম। তখন এই ভস্মাসুর অত্যন্ত আনন্দিত হয়ে এবং আনন্দে মাতোহারা হয়ে তিনি উন্মাদ করতে লাগলেন। তখন তিনি শিবের দিকে এগিয়ে এলেন এবং শিবকে ছোঁয়ার জন্য চেষ্টা করলেন, তার মাথায় হাত রাখার চেষ্টা করলেন। তখন দেবাদিদেব এই কথা চিন্তা করে তিনি ছুটে পালালেন এবং সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ছুটতে লাগলেন। তার পিছনে পিছনে এই ভস্মাসুরও পিছনে ছুটতে লাগলো। তখন এই দেবাদিদেব মহাদেব এই ছুটতে ছুটতে শেষ পয়েন্টে ভগবান শ্রী বিষ্ণু শরণাগত হয় এবং ভগবান বিষ্ণুকে এই মর্মের কথা বলে। তখন ভগবান শ্রী বিষ্ণু দেবাদিদেব মহাদেবের কথা চিন্তা করে। তখন তিনি বললেন, আমি তোমার রক্ষার জন্য আমি চেষ্টা করতেছি, তুমি চিন্তা করো না। তিনি তার মোহিত রূপ ধারণ করে ভগবানের এই মোহিনী রূপ দর্শন করে তিনি মাতোহারা হয়ে গেলেন। ভগবানের এই মোহিত রূপ দ্বারা
তিনি আকর্ষিত হয়ে তিনি সব কিছুই ভুলে গেলেন। তখন ভস্মাসুর তাকে বিয়ের প্রস্তাব দিলেন। তখন ভগবান মোহিত রূপ দ্বারা তাকে বললেন যে হ্যাঁ, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তবে একটা শর্ত আছে, আমার সাথে নৃত্য করতে হবে। তখন ভস্মাসুর বলল, হ্যাঁ ঠিক আছে, আমিও আপনার সাথে নৃত্য করব। তখন ভগবান শ্রী বিষ্ণু এই মোহিত রূপ দ্বারা নৃত্য করতে লাগলেন এই ভস্মাসুরের সাথে। তখন ভস্মাসুরও এই ভগবানের মোহিত রূপের সাথে অনুকরণ করে সেও নৃত্য করতে লাগলো। নৃত্য করতে করতে এক সময় ভগবান শ্রী মোহিনী তিনি তার মাথায় হাত রাখলেন। সেই অনুকরণটি করে ভস্মাসুরও তার মাথায় হাত রাখলেন। যেই মাত্র ভস্মাসুর তার মাথায় হাত রাখলেন তখনই তিনি ভস্ম হয়ে গেলেন। অর্থাৎ এই ভস্মাসুর নিজের মাথায় হাত রেখে মৃত্যুবরণ করলেন। আর এইদিকে এই লীলাটি দেবাদিদেব মহাদেব গোপনে থেকে তা দেখছে, ভগবানের এই মোহিত রূপ দ্বারা কীভাবে তিনি ভস্মাসুরকে বধ করলেন। আর একটি আমি আপনাদেরকে লীলা কথা শ্রবণ করাবো। সেটি হচ্ছে, যখন দেবতারা সমুদ্র মন্থন করছিল তখন সমুদ্র মন্থনের সময় সেখান থেকে অমৃত বের হয়ে আসছিল। তখন এই অসুরেরা এই অমৃত দেখে তারাও পান করার জন্য দেবতাদের সাথে যুদ্ধ করতে লাগলো। এমন এক সময় দেবতারা যুদ্ধে জয়লাভ করে দেবতাদের এই অমৃত ভাণ্ডার তারা পান করার চেষ্টা করলো। তারা হাতে নিয়ে পান করার যেইমাত্র পরিকল্পনা করেছে তখনই দেবতারা ভগবান শ্রী বিষ্ণু শরণাগত হয় এবং ভগবান শ্রী বিষ্ণু বললেন, তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদেরকে রক্ষা করব, আমি তোমাদের পালনকর্তা। তখন শ্রী ভগবান বিষ্ণু তিনি তার মোহিত রূপ ধারণ করলেন। মোহিত রূপ ধারণ করে এই অসুরগণের সাথে মিশলেন এবং তখন শ্রী ভগবান বিষ্ণু দেখতে পেলেন যে তারা অমৃত ভাণ্ডার নিয়ে নিছে। তখন সেখান থেকে দুজন অসুর ভগবান শ্রী বিষ্ণুকে চিনতে পারলেন। তারা হচ্ছে রাহু ও কেতু। রাহু ও কেতু তৎক্ষণাৎ সেই অমৃত ভাণ্ডার পান করতে লাগলেন। পান করার সময় তাদের এই অমৃত গলা পর্যন্ত গিয়েছিল। সেই সময় ভগবান শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা রাহু ও কেতুর গলা কেটে দেন। তৎক্ষণাৎ রাহু ও কেতুর গলা পর্যন্ত উপরের অংশটি অমৃত পান করার ফলে এই অমরত্ব লাভ করে এবং নিচের অংশটি তা মৃত হয়ে যায়। এই সংসারে আবদ্ধ হয়ে এই সংসার দ্বারা মায়াবদ্ধ হয়ে হরিণ ছুটছে হরিণের পিছনে, ময়ূর ছুটছে ময়ূরের পিছনে, বাঘ ছুটছে বাঘিনীর পিছনে। ভগবানের এই মোহিত রূপ দ্বারা আবদ্ধ হয়ে 84 লক্ষ জনি ভ্রমণ করছে। আমরা এই সংসারে আবদ্ধ হয়ে বারবার মায়ার লাথি খাচ্ছি, তবু আমরা এই সংসার ত্যাগ করতে চাচ্ছি না, কারণ আমরা হচ্ছি মোহগ্রস্ত। আমরা যদি এই মোহগ্রস্ত থেকে মুক্তি চাই বা ভগবানের কাছে ফিরে যেতে চাই, তাহলে ভগবানের এই কন্দর্প কামনীয় রূপ দর্শন করতে হবে। আমরা যদি ভগবানের এই কন্দর্প কামনীয় রূপ অর্থাৎ রাধা মদন মোহনের রূপ দর্শন করি, তাহলে আমাদের এই দেহের সার্থকতা, আমাদের দেহের এই মুক্তি, তাহলে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। তাই শাস্ত্রে বলেছে, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। যদি কোনো ব্রহ্মাণ্ড ভূমিতে এই ভাগ্যবান জীব ভগবানের এই কৃপা প্রাপ্ত হয়, তাহলেই সে গুরু কৃষ্ণর প্রসাদ পায় এবং গুরু কৃষ্ণ প্রসাদ পেলেই তিনি ভগবদ্ধামে ফিরে যান। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পাতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।